আমার বন্ধু রাজা রাজনৈতিক অঙ্গনে এক বাক্যে সবাই যাকে লায়ন নামে চেনে। ও হ্যাঁ, যার কথা তোকে বলেছিলাম রাজা, ইন্সপেক্টর আব্দুল্লাহ। তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম আব্দুল্লাহ। শহরে পা রাখতেই তুমি কালো বাজারিদের বিষদাঁত ভাঙতে শুরু করেছো, কিন্তু দেখো ওরা তোমার পায়ে ছোবল না মারে। সরকারি জুতার চামড়া মজবুত, দুর্বল দাঁত এখানে বিষ ছড়াতে পারে না। গুড, ভেরি গুড, গুড। শোন রফিক, যে জন্য আমার ব্যক্তিগতভাবে এখানে আসা, আমার 48তম জন্মদিন উপলক্ষে আমি একটা ছোটখাটো পার্টি থ্রু করেছি, তোর সপরিবারে দাওয়াত। ওকে? ইন্সপেক্টর আব্দুল্লাহ, তুমি এসো। ওকে? तुम्हारे जन्मदिने তোমাকে লাখো সালাম, বড়দিনে তা তুমি ধন্য ধন্য তোমারই নাম। তোমারে জন্মদিনে তোমাকে লাখো সালাম, বড়দিনে তা তুমি ধন্য ধন্য তোমারই নাম। চিরকাল বেঁচে থাকো তুমি যে মহাগুণী, চারিদিকে শুনি যেন তোমারই জয়ধ্বনি। চিরকাল বেঁচে থাকো তুমি যে মহাগুণী, চারিদিকে শুনি যেন তোমারই জয়ধ্বনি। ইন্সপেক্টর আব্দুল্লাহ পড়েছে বিপদে, খুন না করেও খুনি সেজেছে। আরে আব্দুল কথা রাখ, জীবন ভর পেটালেও চানমারি মরতো না, কিন্তু এই হাত লাবুগুন্ডার হাত, এক পেটে গাড় পাড়াস। আমি নাক মুখ চেপে না ধরলে চানমারি অত সহজে মরতো না, আসলেই মরতো না। চানমারি মরে গিয়ে বেঁচে গেছে, আর তোরা বেঁচে থেকেও মরে যাবি যদি আমার সাথে থানায় গিয়ে সবকিছু স্বীকার না করিস। চল। পুলিশের গায়ে হাত তুলেছিস, হিট মি, হিট মি, হিট মি, মার আমাকে, আমাকে আঘাত কর। কাম অন, হিট মি, হিট মি, হিট মি, হিট মি, হিট মি। আমাকে মারবেন না, আমাকে মারবেন না স্যার। তাহলে বল, চানমারিকে খুন করার জন্য তোদের কে পাঠিয়েছিল? আমি 3 পর্যন্ত গুনবো। বলছি স্যার, বলছি স্যার। 2। স্যার আমরা যাই কাজ করি, তার নাম রাজা ভাই। রাজা ভাই লায়ন, স্যারের বন্ধু লায়ন। আমি মিথ্যে বলছি না স্যার, আমি ঠিকই বলছি। না না, এ কি করে সম্ভব? স্যারের বন্ধু
লায়ন। আরে বন্ধু, সেলুট মারতে মারতে আমার জান খারাপ হয়ে যাবে। তার চেয়ে এক কাজ করি রাজা, চাকরি ছেড়ে তোর জনদরদি পার্টিতে নাম লিখিয়ে দে। দুই বন্ধু একসাথে। হ্যাঁ, তোর মনে না থাকলো আমার এখনো মনে আছে, কলেজে যেদিন তুই আমার জীবন বাঁচিয়েছিলি, নইলে আজকে আমি পুলিশ কমিশনার হতে পারতাম। তুই তো জানিস বন্ধু, আমি মনে একজন কি প্রাণ দিয়ে ভালোবাসি, আর সেটা হলো তুই। দেখিস আমার সাথে আবার বেইমানি করে বসিস না যেন। হ্যাঁ, ওকে বন্ধু, রাখি। হ্যাঁ হ্যাঁ, আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, স্যার, তুমি নিশ্চয়ই কিছু বলতে চাও, কিন্তু আমার এখন শুনবার সময় তো নেই। হাই চিফ ডেকে পাঠিয়েছেন। স্যার, ব্যাপারটা গোপনীয় এবং জরুরি। আই নো ইয়াং ম্যান, কিন্তু আমি আরো জরুরিতে আছি। লোকে বলে মানুষ সময় ফলো করে, কিন্তু সময় কমিশনার রফিকুর রহমানকে ফলো করে। বাই। একজন ইন্সপেক্টরের ক্ষমতা বলে আমি নিজেই তার সাথে কথা বলবো। ঘরে বাইরে একমাত্র না, সংক্ষেপে মৌ মানে মধু। জান, মুখে মুখে শুধু মধু ছড়ানো। না ডার্লিং, না। তোরা ভয়ের কিছু নেই, বস আমাদের পাঠিয়েছে তোকে মুক্ত করতে। এই কিন্তু কেমন করে? এমন করে মারা গেছে। সবার মন্দির নেবার এটা কোনো পন্থা হলো? এই ট্রেনিং দিয়ে ফিরেছো তুমি বিদেশ থেকে? এই ট্রেনিং? স্যার, মারা যাবার মতো টর্চার আমি চানমারিকে করিনি। সে সম্পূর্ণ সুস্থ ছিল। টর্চার রুম থেকে সেন্ট্রি চানমারিকে পানি খাইয়ে সেলে নিয়ে যায়। আমি যদি তার ঘাড় ভেঙে শ্বাসরুদ্ধ করে থাকি, তাহলে সে পানি খেলো কি করে? আমার কথা বিশ্বাস না হলে পোস্টমর্টেম রিপোর্ট দেখুন। ইজ রাইট স্যার, পোস্টমর্টেম রিপোর্ট তাই বলছে। ঘাড় ভাঙা কোনো মানুষ পানি গিলতে পারে না। এ কথা আমি বিশ্বাস করলাম, ডিপার্টমেন্টকে বোঝানো গেল, কিন্তু হোয়াট অ্যাবাউট পাবলিক? জনগণ তো জানে আব্দুল্লাহ চানমারিকে খুন করেছে। তাতে আমার কোনো আফসোস নেই স্যার। পুলিশ কাস্টাডিতে একজন অপরাধী খুন হয়েছে, কোন নির্দোষ ব্যক্তি নয়। ইউ ইমোশনাল ইয়াং ম্যান, ভুলে যাওয়া যে তুমি একজন পুলিশ অফিসার, কোন জজ না ব্যারিস্টারও না। ভুলে যাও না চানমারির আসল নাম আব্দুল গফুর এবং সে একজন সহজ ব্যবসা হিসেবে পরিচিত। যদি প্রমাণ করা না যায় যে সে প্রকৃতই কালোবাজারি, তাহলে তোমার চাকরি যাবে এবং তোমার ফাঁসি হবে। স্যার, তাহলে ফাঁসি আপনাকে দিতে হবে অনেক ডাক্তারকে, যারা রোগী বাঁচাবার জন্য অপারেশন করে, কিন্তু অনেক রোগী মারা যায়। স্যার, কুমার যখন হাড়ি পাতিল বানায় তখন অনেক হাড়ি ভেঙে যায়, কিন্তু কুমার ভাঙা হাড়ি গলা জড়িয়ে কাঁদে না। আজকে আমাকে আপনাকে যদি সেই কারণে কাঁদতে হয়, তাহলে সরি স্যার, আমাকে অন্য পেশা বেছে নিতে হবে। ওয়েট মাই বয়। আমি জানি আব্দুল্লাহ, জানি তোমার দ্বারা অন্যায় কিছু হবে না। তোমার কর্তব্য নিষ্ঠাতে আমার কোনো অবিশ্বাস নেই, কিন্তু কর্তব্যের খাতিরে এমন কিছু করো না যাতে ডিপার্টমেন্টের বদনাম হয়।